আসসালামু আলাইকুম। এসকেজিটিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। অনেকেই আমাকে কমেন্টস করেছেন, ভাই কিভাবে আমরা ফাস্টফুড সাইজ ছবি তৈরি করব সেই নিয়ে একটি ভিডিও দেন। দেখুন, আমি এখানে অনেকগুলা ফাস্টফুড সাইজ ছবি তৈরি করে রেখেছি। এই ছবিগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনারা দেখবেন। আচ্ছা, আরো একটি কথা, আমার ভিডিও অনেকেই দেখতেছেন আপনারা, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। আপনিও হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার। অলরাইট, চলুন শুরু করি। আর হ্যাঁ, এই ভিডিওটি হয়তো বাংলাদেশ থেকে আমার শেষ ভিডিও। আর আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করব না, আমি চলে যাব সৌদি আরবে এবং আপনাদের সাথে সৌদি আরব থেকেই কথাবার্তা হবে। অলরাইট, আমরা ওপেন করে নিলাম অ্যাডোবি ফটোশপ সিসি, কেননা এটি হচ্ছে ফটো এডিটিং এর লেজেন্ডারি একটি সফটওয়্যার। আপনি চাইলে অ্যাডোবি ফটোশপের 7.0 দিয়ে এই কাজগুলো করতে পারেন। অলরাইট, চলুন আমরা এবার এখানে একটি ছবি নিয়ে আসি। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা একটি ছবি নিয়ে আসলাম। এই তো, এই ছবিটিকে আমরা এবার ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা কি করব, চলে যাব ক্রপ টুলে। ক্রপ টুলে যাবার পর এই যে উপরে দেখুন রেটিও নামের একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন, WXHX রেজুলেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে তিনটি বক্স চলে এসেছে। আমরা প্রথম বক্সে বসাবো 3.5 স্পেস cm, দ্বিতীয় বক্সে বসাবো 4.5 স্পেস cm এবং তৃতীয় বক্সে আমরা বসাবো 300, অর্থাৎ এটা হচ্ছে রেজুলেশন সবসময় আপনারা 300তেই রাখবেন। অলরাইট, আমরা দেখুন অটোমেটিকলি একটি ক্রপ টুল এখানে পেয়ে গেছি। এবার এই ক্রপ টুল অনুযায়ী আমরা সুন্দরভাবে আমাদের ছবিটাকে এখানে ক্রপ করে নেব। দেখুন, আমরা খুব সুন্দরভাবে এটাকে ক্রপ করে নিলাম। এবার আমরা কি করব, আমাদের কিবোর্ডের এন্টার বাটনে ডাবল ক্লিক করব। দেখুন হয়ে গেছে আমাদের ছবিটি ক্রপ। একটু জুম করি। অলরাইট, তাহলে আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন পিছনের, এই ব্যাকগ্রাউন্ডটাকেই এবার রিমুভ দিয়ে দেব। এবার রিমুভ দেওয়ার জন্য অনেকগুলা টুল আছে দেখতে পাচ্ছেন, এই যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক উইন্ডো টুল, তারপর এ পাশে আছে লেসো টুল, পলিজিনাল লেসো টুল, তারপর আছে ম্যাজিক লেসো টুল। আবার নতুনদের জন্য আমি সাজেস্ট করি এখান থেকে আপনারা পেন টুলটা ইউজ করবেন। অলরাইট, আমি এখান থেকে ব্যবহার করব কুইক সিলেকশন টুলটি এবং আমি কিবোর্ডের শিফট চেপে এটাকে সুন্দরভাবে এখানে ক্রপ করব। এই যে দেখুন আমরা খুব সুন্দরভাবে এটাকে ক্রপ করতেছি। অলরাইট, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমরা এটাকে ক্রপ করে নিয়েছি। এবার আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেব। আমরা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে রঙিন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই যে আমাদের নীল কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এই যে এখানে এসে আপনারা অনেকে বলবেন ভাই কি করে ফেললেন, বুঝি নাই। এই যে দেখুন কালার অপশন, আমরা এখানে এই যে নিচের যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন বা সাদা কালারটা, আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা চলে আসলাম এই যে আমাদের নীল কালারে, এখান থেকে ওকে করলাম। দেখুন এই সাদা কালারটি নীল কালার হয়ে গেছে। এবার আমরা কি করব, কন্ট্রোল এবং ব্যাক বাটন প্রেস করব। দেখুন আমাদের এটা পিছনের কালার হয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু ভাই কালার তো হয়ে গেলেই হবে না, এই কালারটি দেখুন আমার এই জামার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এই কালারটাকে করে দেব সাদা। অলরাইট, আবারও কন্ট্রোল ব্যাক। দেখুন এবার কিন্তু সুন্দর লাগতেছে আমাদের এই ছবিটি। এবার আমরা আমাদের সিলেক্টর বাটনটি সিলেক্ট করলাম এবং দেখুন এখান থেকে আমাদের এই যে ক্রপের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ক্রপ যে করেছি সেটা এখানে থেকে গেছে। এটাকে আমরা সরাতে চাইলে কি করব, কন্ট্রোল ডি বাটন প্রেস করব। দেখুন সরে গেছে। এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুলটি এদিকে বেরিয়ে এসেছে। আমরা কি করব, এই চুলটি একটু সুন্দরভাবে ম্যাচ করে দেব এখানে। এর জন্য আমরা ব্যবহার করব ইরেজার টুল এবং ইরেজার টুল দিয়ে এই চুলটি আমরা সুন্দরভাবে এভাবে ম্যাচিং করে দেব। অলরাইট, দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে এইগুলাকে সুন্দরভাবে ম্যাচিং করে নিতে পারবেন। যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস ভিডিও, তাই আমি এত সুন্দরের দিকে যাচ্ছি না। অলরাইট, আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। এবার চলুন এই ছবিটির একটু ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে দেখা যাক। এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে যখন এখানে আমার একটি অপশন থাকার কথা যেটার নাম হচ্ছে হিস্ট্রি, সেটা চলে গেছে। তো এটা আনতে হলে আমরা কি করব,
7 প্রেস করব। দেখুন এই যে আমার হিস্ট্রি ফাইলটি এখানে চলে এসেছে। এবার আমরা আমাদের এই ছবিটাকে খুব সুন্দরভাবে কালার করব। কালার করার জন্য এই যে দেখুন একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে অনেক ধরনের কালার ফরমেশন পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব বা কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেসটা 9, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। অলরাইট, বেশ। এই যে দেখুন আমি এখানে 5 উপরে রাখলাম ব্রাইটনেস এবং নিচে কন্ট্রাস্টটা রাখলাম 3-তে, বেশ হয়ে গেছে আমার। আপনারা চাইলে এখান থেকে আরও কালার আছে, সবগুলো একটা একটা করে চেক করে নিতে পারবেন। অলরাইট, তাহলে হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি। আমরা চাইলে এই ছবিটাকে এবার এখান থেকে সরাসরি প্রিন্ট করে দিতে পারবো। এই যে ফাইলে ক্লিক করে তারপর একেবারে নিচে এসে এই যে দেখুন এখান থেকে প্রিন্ট করে নেব। কিন্তু এভাবে প্রিন্ট দিলে তো হবে না, আমাদের প্রয়োজন খুব সুন্দরভাবে বড় একটি পেজে আমরা এটাকে প্রিন্ট করব। অলরাইট, তাহলে আমরা চলে যাব ফাইলে এবং ক্লিক করব নিউয়ে। তারপর এই যে দেখুন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করি। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে A4 পেপার কোথায় আছে, দেখতে পাচ্ছেন এখানে A4 পেপার কোথাও নেই লেখা। এর জন্য আমরা কি করব, ইন্টারন্যাশনাল পেপার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন A4 পেপারটি চলে এসেছে। আমরা এখান থেকে ওকে দেব। অলরাইট, তাহলে দুইটি লেয়ার পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ছবির লেয়ার, এই হচ্ছে আমাদের A4 পেপারের লেয়ার। এবার আমাদের এই ছবিটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব আমাদের A4 পেপারে। এর জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার একসাথে প্রেস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের মাউসের তীর চিহ্নটি দুইটি কালার হয়ে গেছে, একটি হোয়াইট এবং আরেকটি হয়ে গেছে ব্ল্যাক। আমরা এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে এবং কন্ট্রোল এবং অল্টার প্রেস করে আমরা এটাকে কপি করব। দেখুন কপি করে নিয়ে যাব আমরা আমাদের A4 পেপারে। আমরা একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ছবিটি। এবার আমাদের ছবিটি এখানে আমরা একটু ম্যাচিং করি। আবার অনেকে বলতে পারবেন ভাই এটা যে আমাদের পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে আমরা কি করে বুঝবো। বোঝার জন্য আপনারা কি করবেন, এই যে দেখুন আমাদের এই যে পাসপোর্ট সাইজ ছবির এই হচ্ছে লেয়ার, আমরা এই লেয়ারে ডাবল ক্লিক করব। আমরা কি করব, এখান থেকে স্টকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পূর্ণাঙ্গ যেই সাইজটি আছে সেই সাইজটি আমরা পেয়ে গেলাম। অলরাইট, এখান থেকে আমরা ওকে করব। এবার আমরা যদি চাই এই সম্পূর্ণ পেজটি জুড়ে আমাদের এই ছবিগুলোকে, এই সম্পূর্ণ পেজটি জুড়ে আমরা আমাদের ছবিটি প্রিন্ট করে নেব, তাহলে কি করতে হবে? এর জন্য আমরা কি করব, সেই পুরনো কাজ আমরা আবারও কন্ট্রোল অল্টারে প্রেস করব এবং এই ছবিটিকে কপি করে এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টার, দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টার। ওকে, আমরা আরেকটু এদিকে সরিয়ে দিই। ওকে, এখন দেখুন মধ্যখানে অনেক বড় একটি জায়গা ফাঁক হয়ে গেছে, যে দিক থেকে আমরা কি এই ছবিগুলোকে কেটে বের করে নেব, দেখতে পাচ্ছেন। তো আমরা এর জন্য এই ছবিটিকে এদিকে একটু সরিয়ে নিয়ে আসবো। এই জন্য দেখুন লেয়ার 1 কপি 3, এখানে আমরা ক্লিক করলাম। এই ছবিটিকে একটু এদিকে সরিয়ে নিয়ে আসি, আবার এটাকে একটু সরিয়ে নিয়ে আসি, এরপরে এটা, এরপরে এটা। অলরাইট, দেখুন আমরা চমৎকারভাবে এই ছবিগুলোকে একসঙ্গে করে নিয়েছি। এবার দেখুন আমরা যদি আবারও এই ছবিগুলোকে একটা একটা করে এদিকে নিয়ে আসি তাহলে অনেক সময় লাগবে। এর জন্য আমরা কি করব, এই সম্পূর্ণ ছবিগুলোকে এক ফাইলে করে নেব। এর জন্য প্রথমে এই যে উপরের লেয়ার আমরা এটা সিলেক্ট করলাম, তারপর আমাদের কন্ট্রোল বাটনে প্রেস করে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন দুটো এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম একসাথে সিলেক্ট করলাম। এখানে যেই সিলেক্ট হওয়া ছবিগুলো আছে বা লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর যে কোনো একটিতে আপনি মাউসের কার্সারটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন মার্জ লেয়ার্স, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সম্পূর্ণ ছবিগুলা, যতগুলা ছবি আছে সব ছবিগুলা চলে গেছে একটি লেয়ারের মধ্যে। এবার যদি আমরা এটাকে কন্ট্রোল অল্টার এবং মাউসের লেফট বাটন দিয়ে কপি করি তাহলে দেখুন একসাথে 5টি ছবি এখানে চলে এসেছে। আমরা কি করব, আবার এই ছবিগুলোকে একসাথে করে নেব। এর জন্য উপরেরটা আমরা আবারও সিলেক্ট করলাম এবং নিচেরটাও সিলেক্ট করলাম। আবারও আমরা চলে যাব মার্জ লেয়ারে। দেখুন এবার যদি আমরা এখানে ক্লিক করি, কন্ট্রোল অল্টার দিয়ে আবারও যদি কপি করি তাহলে দেখুন একসাথে 10টি ছবি আমরা এখানে পেয়ে গেছি। অলরাইট, আমরা আবারও এখান থেকে বের করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন একসাথে 10টি ছবি, বেশ হয়ে গেল। তাহলে আমরা কটা ছবি পেলাম, 1 2 3 4 5 এবং এদিক থেকে যদি দেখি 1 2 3 4 5
6। তাহলে আমরা একটি A4 পেপারে মোট 30টি ছবি জায়গা করে নিয়েছি। অলরাইট, তাহলে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম পাসপোর্ট সাইজ ছবি। এবার আমরা এই ছবিটাকে খুব সুন্দরভাবে এখান থেকে প্রিন্ট করে নিতে পারি। এই যে দেখুন প্রিন্ট, এখান থেকে প্রিন্ট করে নিতে পারি। আর যদি এটাকে সেভ করতে হয় তাহলে আমরা এখান থেকে এই যে ফাইলে চলে যাব এবং সেভ আস এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব। আমরা এখানে একটি নেম দিতে পারি, যেমন আমি নেম দিয়ে দিলাম TTP1 দিয়ে আমরা এটাকে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। অলরাইট, এখানে এসে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই যে দেখুন লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম এভাবে দিয়ে দিতে পারেন। আমি সবসময় এটাকে ম্যাক্সিমাম রাখি, সেজন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে রেখে তারপর এখান থেকে ওকে করে দিন। অলরাইট, আমরা চলে যাব এবার আমাদের ডেস্কটপ সাইডে এবং ডেস্কটপ সাইডে এসে আমাদের এই যে দেখুন ফাইলটি আমরা যেটি তৈরি করেছি এই ফাইলটি ওপেন করি। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ পেজটি চলে এসেছে যেখানে আমরা আমাদের পাসপোর্ট সাইজ ছবিগুলোকে ক্রিয়েট করেছি। অলরাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি খুব সহজে Adobe Photoshop CC বা Adobe Photoshop 7.0 দিয়ে। আপনাদের কমেন্টসের ভিডিও আশা করি আপনারা পেয়ে গেছেন। এবার থেকে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো ভাই, আমার কাজ আমি করে দিয়েছি, এবার আপনাদের কাজ হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আপনাদের সাথে দেখা হচ্ছে হয়তো সৌদি আরব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। SKG টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।